वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनन्दितं तं श्रीजीवम् सादयितं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगण ललिता श्री विशाखान्वितं आजानुलम्बित भुजौ कनकायवदातं संकीर्तन कपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगद्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्ताय जगन्नाथ सुताय च सावित्राय सापुत्राय सकलत्राय ते नमः वैराग्य विद्या निज भक्ति जोग शिक्षार्थ में को पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीर धारी कृपाम्बुधीर हम प्रपद्ये कालनाष्टं भक्ति योगं निजं जपादुष्कीर्तम् कृष्ण चैतन्य नामाविर्भूतस्य पदारविन्दे दारं दारं लियातं चित्तविन्द अखण्डमण्डलकारव्यक्तं जन चराचरे तत्प्रदङ्गर्षितं येन तस्मै श्रीगुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचनी गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि मूकं करोति वाचालं पंगुलंघायते गिरिं यद्कृपा तमोहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ओं बिन्दे वै तुलसी देवी केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यव्रतै नमो नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयतो मुदीरये ओं नमो भगवते वासुदेवाय সাথী এখানে আছো?
কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্গের অন্যতম কবিকুল মুকুটমণি সখী ভাবাপন্ন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদ আজকে আমরা কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভবমৃতং হিজা আস্বাদ্য আস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষাম শিক্ষায়ে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণের এই শ্লোকে বর্ণনা করলেন। এর ভাবার্থ হচ্ছে, যিনি নিজে কৃষ্ণ প্রেম সুধা আস্বাদন করিয়া ভক্তবৃন্দকেও তাহা আস্বাদন করাইয়াছেন এবং প্রেম দীক্ষা উপদেশ করিয়াছেন, আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি। তাহলে এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার মঙ্গলাচরণের শ্লোকেই তিনি বলছেন, যিনি নিজে কৃষ্ণ প্রেম সুধা আস্বাদন করিয়া ভক্তবৃন্দকেও তাহা আস্বাদন করাইয়াছেন এবং প্রেম দীক্ষা উপদেশ করিয়াছেন, আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি। তাহলে যিনি নিজে কৃষ্ণ প্রেম সুধা আস্বাদন করিয়া ভক্তবৃন্দকেও তাহা আস্বাদন করাইয়াছেন, এই যে প্রেমের বা ভক্তি, যে বিশুদ্ধ প্রেম ভক্তি, এটা নিজে অনুভব না করলে, নিজে আস্বাদন না করলে ভক্তবৃন্দকেও আস্বাদন করানো যায় না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান, পরতত্ত্ব সীমা, রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা ভাবে ভাবিত, আবিষ্ট চিত্তবৃত্তি। তাহলে সেই রাধারানীর যে ভাব, যে প্রেম, যেটা তিনি দাপরে কৃষ্ণ থাকাকালীন তিনি নিজে রাধারানীর ভাবটা অনুভব করতে পারছেন না। রাধারানীর ভেতরে যে গভীর কৃষ্ণের জন্য যে প্রেম ছিল, সেটা কৃষ্ণ অবস্থায় সেটা আস্বাদন করতে পারছে না, কারণ সেটা আস্বাদন করা যায় না। রাধারানীকে বুঝতে গেলে, অনুভব করতে গেলে রাধারানীর জায়গাটা দখল করতে হবে। রাধারানীর অন্তঃকরণের ভেতরে কৃষ্ণের জন্য যে ভাব, যে বিরহ, যে প্রেম, যে রস ছিল, সেটা রাধারানীর দশা প্রাপ্ত না হলে কেউ কখনো আস্বাদন করতে পারবে না। আবার তদ্রূপ কৃষ্ণর ভেতরে যে প্রেম রয়েছে, সেটা কৃষ্ণের
লেভেলে না গেলে কৃষ্ণকে বোঝা যায় না। তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বুঝতে গেলে আগে রাধারানী এবং কৃষ্ণ তত্ত্বকে বুঝতে হবে, অনুভব করতে হবে, না হলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকেও বোঝা যায় না। তার যে বাহ্য যে লীলা, এই লীলাগুলোকে আমরা কিঞ্চিত অনুভব করতে পারি, কিন্তু আন্তরিক যে বিষয়, যেটা মহাপ্রভু 12 বছর গম্ভীরাতে কাটিয়েছেন, সেই যে অবস্থা, সেই অবস্থার কথা জানতে গেলে রাধারানীকে জানতে হবে। রাধারানীর অথবা গোপীগণের যে ভাব, যে প্রেম, সেটা না জানলে মহাপ্রভুর ভেতরের অবস্থাও জানা যাবে না, জানা যায় না, কখনোই সম্ভব না। তো যাই হোক, এই পরিচ্ছেদে, এই অধ্যায়ে মহাপ্রভুর প্রিয় পরিকরের মধ্যে অন্যতম ভক্ত কালিদাস ঠাকুর, তার চরিত্র এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে বলছেন, বর্ষান্তরে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ আশি কইল প্রভুরে মিলন, তা সবার সঙ্গে প্রভুর চিত্ত বাহ্য হইল, পূর্ববৎ রথযাত্রার নিত্যাদি করিল, তা সবার সঙ্গে এলো কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তিহ নাহি জানে আর। এই কালিদাস ঠাকুর অনেক ভক্তর সঙ্গে প্রত্যেক বছরই নবদ্বীপ এবং অন্যান্য স্থান থেকে নীলাচলে অর্থাৎ পুরীতে মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ দেখা করতে যেত, এবং যখন জগন্নাথের রথযাত্রা হতো সেই সময় বেশি ভক্ত সেখানে যেতেন, কারণ জগন্নাথ দর্শনও হতো, আর রথ যাত্রাটাও দেখা হতো, আর সচল জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন। তো যারা আন্তরিক যে ভক্ত, যাদের ভক্তি অনেক বেশি অনুভব হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যারা অনুভব করেছে, তারা সরাসরি জগন্নাথকে দেখতে যেত না, তারা আগে মহাপ্রভুর কাছে যেত অদ্ভুত ভাবে, কারণ তারা তো অনুভব করেছে, তারা জেনেছে যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ জগন্নাথ, সচল জগন্নাথ তার নাম, উপাধি দেওয়া হয়েছিল। মহাপ্রভুকে বলতো সচল জগন্নাথ, মানে জগন্নাথ তো চলাফেরা করে না, বসে আছে, আর মহাপ্রভু চলাফেরা করে, তো সচল, সেই জন্য সচল জগন্নাথ। তো ভক্তের হৃদয়ের কথা ভক্তরাই বোঝে, ভক্তরাই জানে। তো এই যে কালিদাস ঠাকুরের চরিত্র, এখানে ভক্তের যে চরিত্র, ভক্তের যে গুণ, ভক্তের হৃদয়ের যে, মনের যে অবস্থা, সেটা বর্ণনা করা হচ্ছে। প্রথমেই কালিদাস ঠাকুরের গুণ বর্ণনা করছে, কি বলছে? কৃষ্ণ নাম বিনা তিহ নাহি জানে আন, মহাভাগবত তিহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার, কৌতুকেও তিহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কহি পাশক চালায়। মুখে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু সে বোঝে না, জানে না,
যে কোনো কাজ করতে করতেই তিনি কৃষ্ণ নাম করেন। যদি পাশাও যদি খেলেন, তাহলে পাশাটা চালাবার সময় কৃষ্ণ কৃষ্ণ বলে চালান। এই হচ্ছে তিনি নিরন্তর কৃষ্ণ নামের মধ্যে রয়েছেন। আর কৃষ্ণ নামের মধ্যে আছেন বলেই তার চরিত্রের বিশেষ গুণ পরিলক্ষিত হচ্ছে যে তিনি কি, তিনি মহাভাগবত আর সরল ও উদার। এই তিনটে জিনিস চলে আসলো অটোমেটিক। যখনই যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে নিরন্তর, তার ভেতরে এই গুণগুলো প্রবেশ করে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল, তিনাদপি শুনি চেন তরুরীব সহিষ্ণুনা অমানিন মানবে না কীর্তনিয়া সদা হরি। তাহলে যে কীর্তনিয়া সদা হরি, এটা যদি করা যায়, তাহলে আগের যতগুলো এই যে গুণগুলো বলা হলো, যে তিনোর থেকেও নিচু অনুভব করতে হবে নিজেকে, আর তরুরীব সহিষ্ণুনা অর্থাৎ গাছের থেকে সহিষ্ণু হতে হবে, গাছকে কাটলেও যেমন কিছু বলে না তদ্রূপ সহিষ্ণু হতে হবে। আর অমানি মানদ, নিজে অমানি হতে হবে আর অন্যকে মান প্রদান করতে হবে। তাহলে এগুলো হচ্ছে বিশেষ গুণ, ভক্তের ভেতরের গুণ। কিন্তু এই গুণ তো সহসা সবার মধ্যে চট করেই আসে না, কিন্তু এসে যায় কখন? কীর্তনিয়া সদা হরি। যখনই সে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নাম আর নামই যেহেতু অভিন্ন, তাই কৃষ্ণের গুণগুলো সঞ্চারিত হয় সেই ভক্তের মধ্যে। কৃষ্ণ গুণ কৃষ্ণ ভক্তে সকলই সঞ্চারে। তাহলে কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের গুণ, এগুলো অন্য কারো গুণ না। এই যে অনন্ত কৃষ্ণের গুণ রয়েছে। শ্রী রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের গুণ বর্ণনা করছেন। কি বলছে? অনন্ত গুণের মধ্যে 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্তেরও কান। এক এক গুণ শুনলে ভক্তের কান জুড়িয়ে যায়। সেই গুণগুলো কি কি? আজকে আমরা একটু কৃষ্ণের সেই গুণটা শ্রবণ করি, যেটা এমন সুন্দর পদ রচনা করেছেন শ্রীল রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। তো কি বলছেন? অয়ং নেতা সুরমঙ্গ সর্বসুলক্ষণান্বিত রুচির তেজসা যুক্ত বলিয়ান বয়সান্বিত বিবিধ অদ্ভুত ভাষাবিদ সত্য বাক্য প্রিয়ম বদ বাবাদুক সুপণ্ডিত বুদ্ধিমান প্রতিভান্বিত বিদগ্ধ চতুর দক্ষ কৃতজ্ঞ সুদৃঢ়ব্রত দেশ কাল পাত্রজ্ঞ শাস্ত্র চক্ষু সুচিবর্ষ স্থির দান্ত ক্ষমাশীল গম্ভীর ধীতিমান সম বাদান্য ধার্মিক সুর করুণ মান্য মানাকৃত
দক্ষিণ বীন হিমান শরণাগত পালক, সুখী ভক্ত সুহৃদ প্রেম বর্ষ সর্ব শুভঙ্কর, প্রতাপী কীর্তিমান রক্ত লোক সাধু সমাশ্রয়, নারীগণ মনোহারী সর্ব আরাধ্য সমৃদ্ধিমান, গরিয়ান ঈশ্বর চেতি গুণস্থ শানু কীর্তিতা, সমুদ্র ইব পঞ্চাশত দুর্বিগাহা হরে রমি। তো অনন্ত গুণের মধ্যে 64 প্রধান, আর এই 64-র মধ্যেই 50টা গুণ। এই 50টা গুণ শ্রীকৃষ্ণের এবং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এদের মধ্যেই 50টা গুণ রয়েছে। ব্রহ্মা আর মহেশ্বরের মধ্যে আরো 5টা গুণ এক্সট্রা রয়েছে, 55টা গুণ। আর বিষ্ণুর মধ্যে আরো 5টা এক্সট্রা রয়েছে, 60টা গুণ হচ্ছে বিষ্ণুর মধ্যে। আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 64টা গুণ, আরো 4টে গুণ এক্সট্রা রয়েছে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এতেই চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রিয়ালিং লোকং মুরহন্তি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণের এতে চাংশ কলা পুংস, ভগবান শ্রীকৃষ্ণের এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে তার কলা অংশ, তার থেকে সব সৃষ্টি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা যত আছে না কেন সব শ্রীকৃষ্ণেরই। সেজন্য শ্রীকৃষ্ণের মধ্যে 4টে এক্সট্রা গুণ রয়েছে। সেটা কি? লীলা মাধুর্য, বংশী মাধুর্য, প্রেম মাধুর্য আর রূপ মাধুর্য। অন্য কোন দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই 4টে গুণ নেই। সেই জন্য ভগবান শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান। আর আজকে এই শ্রীকৃষ্ণ আর রাধারানী যখন এক হয়ে যাচ্ছে তখন আরো শক্তিশালী হচ্ছে। তাহলে সে কে? সে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছে পরতত্ত্ব সীমা, তার ওপরে আর কেউ নাই। যখন সৃষ্টি চক্র, আমরা যদি সৃষ্টি তত্ত্ব দেখি তাহলে এটা আসে যে ভগবান এক ছিল, দুই হলো। ভগবান ছিল এক, হলো দুই, এই দুই থেকে বহু হলো। তাহলে যখন এক ছিল দুই হলো, ছিল এক কৃষ্ণ, হলো দুই রাধা কৃষ্ণ। তাহলে রাধা আর কৃষ্ণ যখন দুই হলো, যখন এক ছিল তখন ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যখন দুই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়, যখন এক ছিল তখনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই ছিল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে যখন দুই হলো তখন কৃষ্ণ আর রাধা আসলো। দুই মিলে যদি এক হয় তাহলে এক থেকে দুই হলো। সাধারণ বিচারে তো তাই আসে। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে পরতত্ত্ব সীমা। এই শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে এটা উল্লেখ করেছে, পরতত্ত্ব সীমা। তো এই ভক্তরা কিন্তু সেই মহাপ্রভুকে দর্শন করতে প্রত্যেক বছর যায়। তার মধ্যে সেই ভক্তদের মধ্যে একজন প্রধান ভক্ত হচ্ছে এই কালিদাস ঠাকুর। তিনি সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করছেন। এই যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে পরে কি হচ্ছে? সরল হচ্ছে, উদার হচ্ছে, মহাভাগবত হয়ে যাচ্ছে। মহাপ্রভু এই সূত্রটা প্রদান করলেন যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হয়। কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হচ্ছে? ওই যে চেত দর্পণ
মার্জনম। এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে থাকে। একটা মানুষ সরল আর উদার কিভাবে হবে? আমাদের মন তো সংকীর্ণ, পাষাণ, যত দোষ এর ভেতরে রয়েছে, কিন্তু এই দোষ মুক্ত হবে কি করে? এই প্রধান ওষুধই হচ্ছে কৃষ্ণ নাম। তাহলে কৃষ্ণ নাম করলে কি হচ্ছে? বলে চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপিতম সেহ কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যা বোধু জীবনম আনন্দ অম্বুদ বর্ধনং কোটি পদং পূর্ণ প্রেমামৃত আস্বাদন স্ব আত্মস্নাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। তাহলে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করলে এই এত কিছু লাভ হয়, পূর্ণ প্রেম আস্বাদন হয়। কিন্তু সর্বপ্রথম হচ্ছে কি, বলছে চিত্তরূপ দর্পণটা প্রথমে মার্জিত হবে। মার্জিত হলে পরে ভব মহা দাবাগ্নি নির্বাপিতম। আমাদের ভেতরে তিনটে তাপ আছে, দাব অগ্নি, এই তাপ রয়েছে, তিনটে তাপ হচ্ছে তিতাপ। সেই তিতাপ জ্বালা থেকে আমাদের মুক্তি দেয়। কে দেয়? ভগবানই দেয়। এই তিতাপ জ্বালা থেকে ভগবান মুক্তি দেয়। তারপরে ধীরে ধীরে সেই প্রেম পর্যন্ত প্রেমে প্রবেশ হয় তার। এই কৃষ্ণ নাম করলে সরল এবং উদার হয়। উদারতা ছাড়া, সরলতা ছাড়া ভেতরে অনুভব হয় না, আসে না। যতক্ষণ ভেতরে কপটতা আছে ততক্ষণ ভগবান সম্পর্কে আমাদের কিঞ্চিত অনুভব হবে না। আমরা বুঝতেই পারবো না কৃষ্ণকে, রাধাকে, ভগবান কি, এটা বুঝতে পারবো না। কারণ আমাদের বুদ্ধি যেটা আছে সেটা মলিন অবস্থায় আছে। কারণ আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, দেশ ভরে রয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত এইগুলোর ক্ষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরলতা বা উদারতা আসে না। আমাদের ভেতর স্বার্থপরতার দোষটা রয়ে গেছে অনেক বেশি। এই স্বার্থপরতার দোষটা কাটবেই হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। তো মীরাজি বলছেন কি, কৃষ্ণ নাম কি ঔষধি जो खरीद से खाए जग की सब व्याधि मिटे प्रेम रोग लगी जाए। কৃষ্ণ নাম কি ঔষধি जो खरीद से खाए। এই জগতের যত রোগ আছে সব মিটে যাবে, কিন্তু উপরন্তু তার একটা রোগ লেগে যাবে, সেটা হচ্ছে প্রেম রোগ। প্রেম রোগ লেগে যায়। কিন্তু এই প্রেমটা কোন প্রেম? এই প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত প্রেম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে প্রেম সেটাই প্রেম বলা হয়। আর অন্য কারো এই সংসারে যদি প্রেম হয় সেটাকে কাম বলা হচ্ছে। প্রেমের সংজ্ঞায়, ভক্তির সংজ্ঞায় কি বলা হচ্ছে? শাস্ত্র বলছে অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তির উচ্চতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। ভীষ্ম, প্রহ্লাদ এবং উদ্ধব এবং নারদের মত অনুসারে ভক্তি বলতে এটাই বোঝায় যে অনন্য মমতা, বিষ্ণু মমতা। বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণে যখন অনন্যভাবে মমতা জন্মাবে, মমতা মানেই হচ্ছে প্রেম, স্নেহ, ভালোবাসা। যখন ভগবানে ভালোবাসা হবে তাকেই ভক্তি বলা হচ্ছে। আর যখন সংসারে ভালোবাসা হবে তাকে কাম বলা হচ্ছে, স্বার্থপরতা বলা হচ্ছে। কারণ তার মধ্যে আমার স্বার্থটা লুকিয়ে আছে। সংসারে আমার পাওয়ার চাহিদা রয়েছে, আমার পাওয়ার আশাটা রয়েছে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাম আর প্রেমের তফাৎ করলেন। যে কাম কাকে বলা হচ্ছে? বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম।
নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু সব কাম, আর ভগবানের জন্য কিঞ্চিত যদি কোনো রকম ইচ্ছা জন্মায়, কোনো সেবার কোনো ইচ্ছা জন্মায়, ভালোবাসার কিঞ্চিত, সেটাই প্রেম। এটাই অদ্ভুত বিষয়, এটাই অদ্ভুত সংবাদ আমাদের এই শাস্ত্র, আমাদের এই গোস্বামীগণ দিয়ে গেলেন। কিন্তু আমাদের সেই অনুভব হচ্ছে না। কেন অনুভব হচ্ছে না? কারণ চেতদর্পণ মার্জনম হয়নি এখন। যতক্ষণ পর্যন্ত এই সরল উদার না হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ নামে রুচি হয় না। কৃষ্ণ নামে রুচি ছাড়া কেউ কখনো রাধা কৃষ্ণকে অনুভব করতে পারবে না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনুভব করতে পারবে না, তাদের পার্শ্বদগণ গোপীগণকে অনুভব করতে পারবে না। নামে রুচি হতেই হবে, হতেই হবে, হতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল তাই, যে নামে রুচি, বৈষ্ণব সেবা, বিগ্রহ সেবা, আর নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় হইবে মুক্তি, পাবে প্রেমধন। এই নামে অনুরাগটা হতে হবে, না হলে অনুভব হবে না। তো নামে অনুভব হবে কি করে? অভ্যাস করতে হবে, নিরন্তর করতে হবে। শ্রী গুরুদেবের কাছ থেকে যে বীজটা আমরা পেলাম, সেটা মনে মনে নিরন্তর করতে হবে। আর যদি মনে মনে না পারি, তাহলে যে নামটা পেলাম, নামটা উচ্চারণ জোরে জোরে করা যায়, কিন্তু বীজ উচ্চারণ করা যায় না, সেটা মনে মনে করতে হয় বীজটা। তাহলে দুটোর মধ্যে একটা যে কোনো অন্তত অভ্যাস করে ফেলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অভ্যাস যোগের কথাই বলল। ভগবান বলছে, অর্জুন বলছে যে প্রভু, তুমি তো ভক্তির কথা বলছো, ভক্তির যে মূল বিষয় সেটা হচ্ছে এই মনটা তোমাকে দিতে হবে তোমার চরণে। তুমিও তাই বলছো যে মনমনা ভব, আমাকে মন আর বুদ্ধিটা প্রদান করো, মন আর বুদ্ধি দাও। কিন্তু মন যে দেব, এই মন তো চঞ্চল। তাই অর্জুন জিজ্ঞাসা করছে, চঞ্চলাম হি মন কৃষ্ণ প্রমাথি বলবত দৃঢ়ং তস্য আহং মন্যে বায়ুরেব দুষ্করম। হে কৃষ্ণ, এই মনটা তো অত্যন্ত চঞ্চল। তোমার কথা চিন্তা করতে বসলেই আমার সংসারের কথা চিন্তা হয়, অন্য কথা চিন্তায় আসে। এই বায়ুর থেকে অত্যন্ত গতিবেগে মন ধাবিত হয়, এই এখন এখানে আছে আর এক জায়গায় চলে যায়। তাহলে মন তো আমি তোমায় দিতে পারছি না, তোমার চিন্তন তো আমি নিরন্তর করতে পারছি না, তাহলে কি হবে? তখন শ্রীকৃষ্ণ বলছে, উত্তর দিচ্ছে, অসংসাহ মহাবাহ মন দুর্নিগ্রহম চলম। তুমি ঠিকই বলেছো, মন অত্যন্ত দুর্নিগ্রহ, এটা বায়ুর থেকে অত্যন্ত গতিবেগে ধাবিত হয়। কিন্তু অভ্যাসে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চ গৃহাতে, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি মনকে অচঞ্চল করতে পারো। পুনঃ পুনঃ অভ্যাস করার চেষ্টা করো, অভ্যাস যোগটা ধারণ করো। অভ্যাস যোগে যুক্ত নচেৎসি ননন্যগামী না পরমং পুরুষং দিব্যং জ্যোতি পার্থানু চিন্তায়ন। হে পার্থ, তুমি অনুচিন্তনের মাধ্যমে এই অভ্যাস যোগকে আশ্রয় করে সেই পরম পুরুষের ধ্যান করার চেষ্টা করো। কিন্তু তোমার এই অভ্যাসও যদি না হয়, অভ্যাসে অসমর্থ হোসি মৎকর্ম পরম ভব মদার্থপি কর্মাণি কুর্বুং সিদ্ধিং ব্যাপিষ্যসি। তোমার যদি অভ্যাসটা করতে নাও পারো, তাহলে তুমি আমার কর্মটা করো। তাহলে তোমার কর্মটা কি? মন্মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মম বিশ্বাসী সত্যং তে প্রীতি জন্ম প্রিয় হোসি মে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি এইটুক কাজ করো, যে আমাকে একটু জল ফুল তুলসী দিয়ে একটু পূজা দাও, আমাকে একটু নমস্কার করো,
আর আমাকে মনে মনে একটু ভাবো, আর আমার নাম উচ্চারণ করো, আমার একটু নাম করো। এইটুক তো তুমি করতে পারবেই। কিছু করতে না পারলে একটু নামটা করো আর একটু নমস্কার করো আমাকে, ব্যাস এইটুক করো। এত সহজ সরল করে দিচ্ছে, এত করুণাময়, এত সহজ পদ্ধতি দিয়ে দিল। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরো সহজ করে এই একই কথা বলল যে হরে রে নাম কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরৈব অন্যথা। আর কোন গতি নাই এই কলিযুগে, একমাত্র কৃষ্ণ নাম, একমাত্র কৃষ্ণ নাম করো। তোমরা অন্য কিছু করতে পারবে না। এটা সবচেয়ে সহজ আর সবচেয়ে উত্তম, সবচেয়ে সহজ আর সবচেয়ে উত্তম। কারণ নাম আর নামই অভিন্ন তত্ত্ব। এই নামটা কি জিনিস? নাম কি? হরিভক্তি বিলাসে নামের তাৎপর্য সংজ্ঞা বলছে, নাম হচ্ছে প্রেমকল্প লতা, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা, নাম ও নামিন। আর কি শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা, নাম আর নামিন। নাম আর নামই হচ্ছে অভিন্ন। আর রস বিগ্রহ, নাম একটা বিগ্রহ। ভগবানের যেরকম বিগ্রহ আছে, নামটাও বিগ্রহ, কিন্তু নাম হচ্ছে রস বিগ্রহ, যার জিহ্বায় স্পর্শ মাত্রই তার চিত্ত শুদ্ধ হতে শুরু করে দেয়। ভগবানের শ্রীকৃষ্ণের নাম, রাধারানীর নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাইচাঁদের নাম যখনই উচ্চারণ হচ্ছে কারো জিহ্বায়, তার চিত্তটা সঙ্গে সঙ্গে মার্জিত হতে শুরু করে দেয়। আমরা বুঝি বা না বুঝি, জানি বা না জানি, আমাদের অজান্তে এটা ঘটতে থাকে। এই এত বড় জিনিস এই নাম। কিন্তু আমাদের তো অভিমান, আমাদের তো অহংকার ভেতরে, যে আমরা আমরা আমাদের করতে হবে, আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের ধ্যান করতে হবে, আমাদের যোগ করতে হবে, আমাদের মাথাটা নিচে রেখে পা উপরে রেখে সাধনা করতে হবে, জলের তলায় গিয়ে সাধনা করতে হবে। সৌগরমণি জলের তলায় গিয়ে সাধনা করেছে, রাবণ এক পায়ে দাঁড়িয়ে কত সাধনা করেছে, কিন্তু বুদ্ধিটা শুদ্ধ হচ্ছে কোথায়? রাবণের বুদ্ধি শুদ্ধ হয়েছে? হয়নি। হ্যাঁ, কত কত আমাদের এই উপমা রয়েছে যে যারা 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 এই যোগ সাধনা, কত সাধনা করার পরেও তাদের বুদ্ধিটা কিন্তু শুদ্ধ হলো না। কিন্তু যারাই নাম করেছে, যাদের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে, ভগবানের নাম উচ্চারণ হয়েছে, তাদের বুদ্ধি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে গেছে। যেমন নারদ সবসময় নারায়ণ নারায়ণ করছে, নারদের বুদ্ধি কেমন? বিশুদ্ধ। নারদের স্পর্শে আসলেই সেও বিশুদ্ধ হয়ে যায়। নারদের স্পর্শে কে আসলো? বাল্মীকি হয়ে গেল রত্নাকর দস্যু। রত্নাকর দস্যু ছিল, নামও উচ্চারণ করতে পারছে না, রামটা বলতে পারছে না, বলছে তুমি মরাটা বলো, উল্টে দিল। এই মরাটাই যখন রাম হয়ে যাবে, এই এই রাম 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 নাম তখন হয়ে যাবে। আর রাম রাম করতে করতেই তিনি বাল্মীকি মুনি হয়ে গেল, তিনি রামায়ণ রচনা করে ফেললেন। অন্য কোনো সাধনা আছে এদের? হরিদাস ঠাকুর কি করেছে? শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করেছে। তিনি কোথায় চলে গেলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরতত্ত্ব সীমা, তাকে দর্শন করতে করতে তার চরণ বক্ষে ধারণ করে ইচ্ছা মৃত্যু
গ্রহণ করল। যত যত ভক্ত আছে তারা নামকে আশ্রয় করেই ভক্তি লাভ করেছে, বিশুদ্ধ ভক্তি লাভ করেছে। কিন্তু আমাদের যে অভিমানটা রয়েছে না, এই অভিমানটা খুব সাংঘাতিক, যে আমাদের ওই করতে হবে, যেটা সহজ সরল বিষয় এটা ছেড়ে দিচ্ছি, এটা করছি না, এটা না করে ওই কত কিছু করছি, কত কিছু করে ফেলছি, কিন্তু করেও নিটফল জিরো। এই জিরো গোল্লাটা হাতে আসছে। কিন্তু যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে নিরন্তর, সে পেয়ে যাচ্ছে, খুব শীঘ্রই পেয়ে যাচ্ছে সে। এত সহজ সরল, অবশ্যই পাচ্ছে সে, অবশ্যই পাচ্ছে। হ্যাঁ, ভগবান বলছে আমি তো দুর্লভ না, বলে আমাকে সবাই দূরে সরিয়ে রেখেছে। আমি দুর্লভ না, আমি সুলভ। কিন্তু কার কাছে সুলভ? এই যে বলছে কার কাছে সুলভ, অনন্য চিন্তায়ন্ত অনন্য চেতা শততং যো মাং সরতি নিত্যস্য তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। আমি তার কাছে অত্যন্ত সুলভ হে পার্থ, যে অনন্যভাবে আমাকে সর্বদা স্মরণ করে চলেছে, সর্বদা স্মরণ করে চলেছে। স্মরণ করা কিভাবে হবে? এই কৃষ্ণ নাম উচ্চারণ করলেই স্মরণ হয়ে যায় কৃষ্ণের। হরে কৃষ্ণ, এই যে বললাম, কৃষ্ণের স্মরণ হয়ে গেল, আমাদের অজান্তেই তার স্মরণ হয়ে গেল, কারণ নাম আর নামই অভিন্ন তত্ত্ব। তাহলে যে নিরন্তর স্মরণ করে চলেছে, অর্থাৎ যে কৃষ্ণ নাম উচ্চারণ করে চলেছে, তার কাছে আমি অত্যন্ত সুলভ, দুর্লভ না। শুধু একটু আমাকে ভালোবাসো, প্রীতি, একটু প্রীতি করো। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তিশ্চ রমন্তিশ্চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তাং যেন মামুপজান্তি তে। এই যে প্রীতির সঙ্গে আমার এই ভজনাটা এই করতে শুরু করে দেয়, আমি তাকে বুদ্ধি প্রদান করি, দদামি বুদ্ধি সংযোগং তাং যেন মাম উপজান্তিতে। সে তখন আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে, অনুভব করে, বুঝতে পারে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের মূল জিষ্টি হচ্ছে এই কৃষ্ণ নাম উচ্চারণ করো। এই কৃষ্ণ নাম উচ্চারণ করলেই তুমি সব পেয়ে যাবে, তোমার সব হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে। কিন্তু এই অনুভবটা তো চট করে আসে না, করতে করতেই এসে যাবে। যে অভ্যাস করো তুমি, যেখানে সেখানে করা যায়, কত সহজ সরল বিষয়। মহাপ্রভু আক্ষেপ করছে, মহাপ্রভু আক্ষেপ করছে যে তোমার নামের মধ্যে তুমি সমস্ত শক্তি তুমি ঢেলে দিয়েছো, তবু আমি তোমার নামে আমার এই রুচি হলো না, অনুরাগ হলো না। মহাপ্রভু আক্ষেপ করছে, তোমার নামে কবে আমার অশ্রু বিগলিত হবে? এই কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে। নয়নাঙ্গল গধশ্রুধারয় বদনাং রুদ্ধ ধারয়া গিরা পুলকৈ নির্চিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। কি বলছে মহাপ্রভু, কি সংবাদ দিচ্ছে আমাদের? তোমার নাম গ্রহণ করতে করতে, তোমার নাম নিতে নিতে কবে আমার এই দশা আসবে? এই দশা, এই দশা আসতে গেলে সর্বপ্রথমই হচ্ছে চেতদর্পণ মার্জনম। এই চিত্ত সরল এবং উদার হলে পরেই এই দশাটা এসে যাবে। আজকে এই কালিদাস ঠাকুরের এই দশা, তিনি কি করেন? এই কৃষ্ণ নাম সারাক্ষণ উচ্চারণ করছেন, যে কোনো অবস্থায় পাশা খেলতে খেলতেও কৃষ্ণ কৃষ্ণ বলেন।
রঘুনাথ দাসের তিহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তিহ হইল বুড়া। তার আর এক গুণ, এগুলো হচ্ছে সব বিশেষ গুণ ভক্তের, বৈষ্ণবের, যে তিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট অর্থাৎ অধরামৃত অর্থাৎ প্রসাদ তিনি খেতে খেতে বুড়ো হয়ে গেলেন। অর্থাৎ তার এই গুণটা রয়েছে, সে সর্বদাই তিনি বৈষ্ণবের গৃহে যান, তিনি উঁচু নিচু ছোট বড় এসব তিনি মানেন না, কারণ তিনি উদার হয়ে গেছেন। উদার হলে এই সমস্ত বিচার আর থাকে না। কে নিচু জাতি কে উঁচু জাতি এসব বিচার আর থাকে না। তার কাছে একটাই বিচার, যে তিনি বৈষ্ণব। এই এক জায়গায় এসে যায় যে তিনি বৈষ্ণব, তিনি কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন, তার চরণ ধুলি মস্তকে নাম, তিনি বৈষ্ণব হয়ে গেলেন, তিনি বৈষ্ণব হয়ে গেলেন। এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। জিহ্বা স্পর্শ মাত্র চণ্ডাল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাহলে এই যে শাস্ত্র এত ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে, বলছে যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে চণ্ডালও যদি উদ্ধার হয়ে যায়, আর আমরা এর হাতে খাবো না ওর হাতে খাবো না, এই সেই হ্যান ত্যান, এই নিয়ে মাথাটার মধ্যে বোঝা বাড়িয়ে যাচ্ছে। যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয় সে কি কোনো অপবিত্র আর থাকে? সে কিন্তু অপবিত্র আর থাকে না। চণ্ডাল পর্যন্ত উদ্ধারে, চণ্ডাল হয়ে গেলে উদ্ধার হয়ে যায়। তবে হ্যাঁ, এর মধ্যে কথা আছে, এটা যখন নাকি নিজের অনুভব হয় তখন তার এই বিচার আর থাকে না। যেমন কালিদাসের এই অনুভব হয়েছে বলে তিনি ছোট বড় আর দেখছেন না, সবার চরণধুলি মাথায় নিচ্ছেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তিনি গ্রহণ করছেন। অনুভব না আসা পর্যন্ত এটা কেউ করতে পারে না, তখন তার ওই বিচার থেকে যায়। সেটাও একটা পদ্ধতি পথ। ছোট বড় মধ্যম বিচারগুলো আছে, এগুলো মিথ্যা না, এগুলো সত্য। কিন্তু যার সেই উচ্চ স্তরে প্রবেশ হয়েছে, যার হৃদয়ের সেই উদারতাটা এসেছে, তার কাছে এই বিচারগুলো আর থাকে না। কারণ তার কাছে সে দেখে কি মহাভাগবত হয়ে গেছে। মহাভাগবতের স্বভাব কি? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানেই দৃষ্টি সেখানেই সে কৃষ্ণকে দর্শন করে, সেখানেই সে রাধারানীকে দর্শন করে। তাহলে তার অনুভবে তো এসছে সে আমার কৃষ্ণ, যিনি আছেন তিনি আমার কৃষ্ণ, তাই আমার কৃষ্ণের চরণ ধরে আমি মাথায় নিচ্ছি। তার দৃষ্টিভঙ্গিতে বদলে গেল, তখন তার আর এই বিচার থাকে না। কিন্তু নিচু দশায়, যখন আমরা নিচু স্তরে আছি, তখন বিচার থাকে। বিচার যে অসত্যতা না, তখন বিচারগুলো থেকে যায়। তো যাই হোক, এই যে মহাভাগবত কালিদাস ঠাকুর, তার এই বিশেষ গুণ যে তিনি সর্বদা ওই বৈষ্ণবের গৃহে কিছু ভেট নিয়ে যান, আর তাকে গ্রহণ করিয়ে তার অধরামৃত তার প্রসাদ তিনি গ্রহণ করেন। তো এমনই একজন বৈষ্ণব ঝরু ঠাকুর নাম তার, ভূমিমালী জাতি অর্থাৎ নিচু জাতি। কিন্তু নিচু জাতি হলে কি হবে? যখনই সে বৈষ্ণব হলো তখন সে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, তখন আর তার জাতির বিচার থাকে না। তো তার গৃহে কিছু আম, পাকা আম কালিদাস ঠাকুর নিয়ে গেলেন, গিয়ে তাকে সেটা ভেট দিলেন। সঙ্গে সঙ্গে সেই ঝরু ঠাকুর, তিনি তো পরম বৈষ্ণব,
এসেছেন, আপনি মহাভাগবত, বসুন, আপনার জন্য কি করতে পারি? আমার হাতে বা আমার গৃহে তো আপনি খাবেন না, আপনার জন্য কি আমি অন্য কোনো ব্যবস্থা করে যদি দেই, আপনি গিয়ে রান্না করে খাবেন? বলছে, না না, আমি ওই জন্য আসিনি, আমি তোমাদের দর্শন করতেই এসেছি। আর তুমি নিজেকে এইরকম মনে করছো, নিচু জাতি এটা মনে করছো? তুমি দেখবে ভাগবতে কি বলছে। কালিদাস ঠাকুর বলছে, তুমি যে এই যে হীন মনে করছো, এটা বৈষ্ণবের স্বভাব, যে নিজেকে হীন মনে করা। এটা একটা গুণ, বিশেষ গুণ। এইবারে এই যে ভাগবত কি বলছি সেটা শোনো, তুমি যে বলছো। তো ভাগবত কি বলছে, তিনি হরিভক্তি বিলাসের থেকে একটি শ্লোক বলছেন, ন মে ভক্ত চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয় তস্মাৎ দেহং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা অহম। অর্থাৎ ন মে ভক্ত চতুর্বেদী ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয়, তাহলে আমি তাকে গ্রহণ করি না। কিন্তু একজন সপচ অর্থাৎ চণ্ডাল ব্যক্তিও যদি আমার ভক্ত হয়, আমার ভজনা করে, সে অতি উত্তম হয়। এবং ওই উত্তম ব্যক্তির যদি তোমার কিছু দিতে ইচ্ছা করে, তুমি তাকে দাও। আর যদি কিছু নিতে ইচ্ছা করে, তুমি তার হাত থেকে গ্রহণ করো। এবং তোমার যদি পুজো করতে ইচ্ছা করে, তুমি তাকে পুজো করো। কারণ তুমি আমায় যেমন পুজো করো, তুমি তাকেও ওইভাবে পুজো করো। সচ পূজ্য যথা অহং। কারণ তিনি আমার ভজনা করেন। তিনি চণ্ডাল হলেও যেহেতু তিনি আমার ভক্ত, আমার ভজনা করেন, সেহেতু তিনি উত্তম। কিন্তু চতুর্বেদী ব্রাহ্মণ যদি আমার ভজনা না করে, অনেক গুণ তার থাকতে পারে, কিন্তু সে ভক্ত হলো না। এই শ্লোকটি তিনি তখন শোনালেন। তারপর শ্রীমৎ ভাগবত থেকে তিনি আরেকটি শ্লোক শোনালেন, বিপ্র দি সরগুণ যুথ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা সপাচ বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ প্রাণং পুনতি সকুলং নতু ভুরিমান। এই একই অর্থ, যে বিপ্র দি সরগুণযুত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা, অর্থাৎ ব্রাহ্মণ হয়ে যিনি 12টা গুণের অধিকারী ব্রাহ্মণ, সে যদি এই শ্রীকৃষ্ণ চরণ থেকে বিমুখ থাকে, তাহলে সপচ বরিষ্ঠং, অর্থাৎ তার থেকে ওই সপচ, ওই চণ্ডাল অনেক বড়, শ্রেষ্ঠ। কারণ তিনি আমার ভজনা করেন, তিনি শ্রীকৃষ্ণের ভজনা করছেন, তিনি শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে সূত্র, এই যে তত্ত্বগুলো দেওয়া হচ্ছে, এর দ্বারা আমাদের অনুভব করতে হবে, বুঝতে হবে, এগুলো শ্রবণ করতে হবে। এগুলো খুব কম বলা হয় আজকাল, যার জন্য লোকের কানের মধ্যে আর পৌঁছাচ্ছে না। এগুলো শ্রবণ করতে হবে মা। এগুলো হচ্ছে অনেক বিশেষ ব্যাপার। এগুলো শ্রবণ মাত্রই শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়। আজকে এই যে ভক্ত চরিত্র, এই ভক্ত চরিত্র শ্রবণ করতে হবে। তো তখন এই শ্লোক শুনে ঝরু ঠাকুর বলছেন, শুনি ঠাকুর কহে শাস্ত্র, এই সত্য হয়, এই নিচ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়।
শুনে ঝরু ঠাকুর বলছে, হ্যাঁ, সে নীচ নহে যার কৃষ্ণ ভক্তি হয়। এটা শাস্ত্র বলছে, এটা অতীব সত্য। কিন্তু আমি নীচ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্যে ওইছে হয় আমার নাহি ওইছে শক্তি। এই ভক্তের দৈন্যতা, এই যে ভক্তের দৈন্যতা, যে তুমি বলছো এটা সত্য যে কৃষ্ণ ভক্ত সর্বদা মহান হয়, কিন্তু আমি তো কৃষ্ণ ভক্ত হতে পারলাম না, সেই জন্য আমি মহান হতে পারিনি। এই ঝরু ঠাকুর তখন এই কথাটা বলছে। তখন কালিদাস ঠাকুর, তারে নমস্কার করি কালিদাস বিদায় মাগিলা, ঝরু ঠাকুর তবে তারে অনুব্র যাইলা। যখন তাকে নমস্কার করে বিদায় চেয়ে যাচ্ছে, তখন ঝরু ঠাকুর সঙ্গে সঙ্গে তার পেছন পেছন আগাতে আসলো। এই যে বৈষ্ণবের চরিত্র, বৈষ্ণবের চরিত্রই এমন হয়ে যায়, এর মধ্যে গুণ হয়ে যায়, তার মধ্যে গুণটা এসে যায়। যখন কোনো বৈষ্ণব যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে এগিয়ে দিতে হয়। যখন কেউ আসে, সঙ্গে সঙ্গে তাকে আমন্ত্রণ করে, আহ্বান করে আনতে হয়। এগুলো বিশেষ গুণ, এগুলো এসে যায় তার হৃদয়ে, সেই ভক্তের হৃদয়ে এসে যায়। তারপর তারে বিদয় দিয়া ঠাকুর যদি ঘরে এলা, তাহার চরণ চিহ্ন যে ঠাই পড়িলা, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা। এই যে ভক্তের, যখন ঝরু ঠাকুর ঘরে ঢুকে গেল, তখন সঙ্গে সঙ্গে কালিদাস ঠাকুর যেখান থেকে গেল সেই চরণ ধুলি নিয়ে সে সর্বাঙ্গে লেপন করলো এবং একটা জায়গায়, একটা আড়ালে সে লুকিয়ে রইল। কালিদাস ঠাকুর তখন কিন্তু বাড়ি যায়নি, কারণ তার যে মনের বাসনা, যে ইচ্ছা, যে অধরামৃত, বৈষ্ণবের অধরামৃত, ভক্তের অধরামৃত তিনি গ্রহণ করবেন, তাই তিনি লুকিয়ে আছেন। কারণ চাইলে তো বৈষ্ণব দেবে না, দেয় না, কারণ তিনিও তো একজন বৈষ্ণব, তিনি তো দৈন্য রয়েছে তার ভেতরে, তার ভেতরে তো দৈন্যতা রয়েছে। যেহেতু দৈন্যতা রয়েছে, বিশুদ্ধ ভক্তি রয়েছে, সেহেতু সে নিজেকে হীন মনে করছে। তো যেহেতু নিজেকে হীন মনে করছে, সে সেই হীনতা থেকে সে অন্য কাউকে তার অধরামৃত দিতে চায় না, পারে না। এগুলো বিশেষ তত্ত্ব সূত্র। সেই জন্য যেহেতু চাইলে পাবে না, সেহেতু লুকিয়ে আছে। তো লুকিয়ে রয়েছে কালিদাস ঠাকুর। তখন ঝরু ঠাকুর ঘরে যাই দেখি আম্র ফল, মানসেই কৃষ্ণচন্দ্রে অর্পিল সকল, কলার পটুয়া খোলা হইতে আম্র নিকা লিয়া, তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া, চুষি চুষি চোষাঠি ফেলিলা পাটুয়াতে, তারে খাওয়াইয়া তার পত্নী খায়েন পশ্চাতে। এরকম যে নারীর যে ধর্ম, পত্নীর যে ধর্ম, যে স্বামীকে আগে খাইয়ে পরে তিনি খান, এগুলো গুণ, বিশেষ গুণ। এগুলো করতেই হবে মা, এগুলো প্রয়োজন, না হলে তো ভক্তিতে এগোনো যায় না। স্বামীকে কৃষ্ণ জ্ঞান করতে হয়, ভগবান জ্ঞান করতে হয়। আমাদের এই সনাতন ধর্ম কি শেখাচ্ছে? এটাই তো শেখাচ্ছে। যখন তুমি স্বামীকে কৃষ্ণ জ্ঞান করে তার সেবা পূজা করবে, তখন তার নাম হয়ে যাচ্ছে সক্রিয়া ভজন।
আর যখন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী জ্ঞান করে তার সেবা পূজা করবে, তখন হয়ে যায় তার নাম পরকীয়া ভজন। কিন্তু আজকাল তো পরকীয়া আর স্বকীয়া সব গুলে মিলে সে কি যে হচ্ছে ভগবানই জানে, প্রভু জানে একমাত্র। পরকীয়া মানে যে কি পরকীয়া হয় জানে না, অথচ শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র শ্রীকৃষ্ণকে স্বামী জ্ঞান করে পূজা করলে সেটাই পরকীয়া। আর পরকীয়ার নাম ভুল হয়ে গেছে, সব পাল্টে দিয়েছে। আমাদের ধর্মটা ডুবে যাচ্ছে, পরিচালিত হচ্ছে। তো স্বক্রিয়া মানে হচ্ছে নিজের স্বামীকে কৃষ্ণ জ্ঞান করে পূজা করতে হবে, সেটাই স্বক্রিয়া। আর এটা করলেই মায়েদের ভেতরে যে শক্তির সঞ্চার হয় অদ্ভুত, এটা বলা যায় না, এটা বলা যায় না। যেমন পরশুরামের মা ঋষি যমদগ্নি স্বামীকে সেইভাবেই দেখতো, আগে আগে সবাই তাই করত। তো স্বামীকে সেই কৃষ্ণ জ্ঞানে ভগবান জ্ঞানে তার পুজো করত। তার এত সতীত্ব, সেই সতীত্বের যে বল, তিনি পুকুর ঘাটে যেতেন চান করতে, তো জল নিয়ে আসবে কি, সে আঁচলে করে জল নিয়ে আসা যায়, কিন্তু তার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিতে তার যে বল, সতীত্বের বল, তিনি আঁচলে করে ওই জল নিয়ে আসতেন। কিন্তু একদিন এক রাজার ছেলে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল, তাকে দেখে সেই রূপ দর্শন করে তার ভেতরে একটা ইচ্ছার উদ্গম হয়েছিল কিঞ্চিত। সেই ইচ্ছাটা কি, যে আমার স্বামী তিনি তো ধ্যানস্থ থাকেন ঋষির মতো, আমার স্বামীও যদি এরকম ঘোড়ার পিঠে রাজা হতো, তাহলে আমি তার পেছনে বসতাম, আমার ঘোড়ায় চড়িয়ে নিয়ে যেত। এই ইচ্ছা মাত্রই সঙ্গে সঙ্গে তার ওই জল পড়ে গেল, ওই আঁচল থেকে জলটা পড়ে, তার সতীত্ব নষ্ট হয়ে গেল। এই চিন্তা মাত্রই তার সতীত্ব নষ্ট হয়ে যায়। এমন ধর্ম আমাদের শিখিয়েছে, কি নিগুড় রহস্য রয়েছে এর মধ্যে। চিন্তা মাত্রই অন্য পুরুষের কোন নারী অন্য পুরুষের যদি চিন্তা করে, চিন্তা মাত্রই তার সতীত্ব নষ্ট হয়ে যায়। এই হচ্ছে শিক্ষা দিচ্ছে। এগুলো অনুভব করতে হবে, এগুলো বুঝতে হবে। চিন্তা মাত্রই তার সতীত্ব নষ্ট হয়ে যায়, আর অন্য কিছু তো দূরের কথা। আর যেতে পারছে না বাড়িতে। এ কি হলো, এ কি হলো, আমার তো সতীত্ব বোধহয় নষ্ট হয়ে গেল, জলগুলো সব পড়ে গেল। বাড়িতে যেতে পারছে না, কম্পিত তার শরীর, সে ভীত সন্তুষ্ট হচ্ছে তার হৃদয়। পরশুরামকে পাঠিয়েছে, তোর মার এত দেরি হচ্ছে কেন, যা তো ঘাটে। তখন, মা তুমি দাঁড়িয়ে আছো, যাচ্ছ না কেন? বলছে আমি বোধহয় আর যেতে পারবো না, আমার এই হয়েছে। তুমি বাবার কাছে তো আগে চলো। তখন তার স্বামীর কাছে সব খুলে বলল যে বিষয়টা এই হয়েছে, আমি পতিত হয়ে গেছি স্বামী। সঙ্গে সঙ্গে বলল, তোমার এই জীবন রাখার কোনো প্রয়োজন নেই পরশুরাম, তুমি তোমার মাকে হত্যা করো। পরশুরাম তার কুঠারকে নিয়ে তার মাকে মুন্ডুচ্ছেদ করলো, হত্যা করলো, তাই তার নাম হয়ে গেল পরশুরাম। এত বড় শাস্তি, কিন্তু শাস্তি নয়, এটা মুক্তি। কিসে মুক্তি? কারণ তুমি যতক্ষণ জীবিত থাকবে, ততক্ষণ তোমার এই অসতীত্ব, এই বিবেক যন্ত্রণা তুমি বেঁচে থাকবে। তোমার এই বিবেক যন্ত্রণা নিয়ে তোমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে, তাই তোমাকে আমি মুক্তি দিলাম। এগুলো অনুভবের বিষয়, অত্যন্ত গুরু রহস্যতম বিষয়। এটা শাস্তি নয়, এটা মুক্তি দিয়ে দিল। তো সামান্য শাস্তিতে সে মুক্তি পেয়ে গেল।
এই সমস্ত রহস্য রয়েছে। তো কৃষ্ণ নাম করলে পরে এই সমস্ত তত্ত্বের অনুভব হয়, সে বুঝতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব তার হৃদয়ে বসে থেকে তাকে জানিয়ে দেয়, তার বিশেষ কিছু করতে হয় না, সে জেনে যায়, বুঝে যায়, অনুভব করে যায়, অনুভব করে। তো যাই হোক, আজকে সেই কালিদাস ঠাকুর তিনি লুকিয়েছিলেন, তখন তাদের সেই আঁঠি এবং খোলা একটা পাত্রের মধ্যে, ঝুড়ির মধ্যে নিয়ে একটা গর্তের মধ্যে তারা ফেলে দিলেন। তো যখন তারা ঘরে চলে গেল, কালিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে এসে সেই পাত্র থেকে সে একটা আঁঠি নিয়ে চুষতে শুরু করলো। যখন সে চুষতে শুরু করলো, তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল, পুলক, কম্প, অশ্রু, গদগদ তার চিত্ত। তাহলে তার এই বৈষ্ণবের উচ্ছিষ্ট এই প্রসাদে যে দৃঢ়তা, যে বিশ্বাস, তার থেকেই তার এই অষ্টসাত্ত্বিক বিকার এর উদয় হলো। এই পূর্ণ দৃঢ়তা, পূর্ণ বিশ্বাস এসে যায় কৃষ্ণ নামকারী ভক্তের, এই সমস্ত গুণগুলো প্রকট হয়। কিন্তু কৃষ্ণ নাম না করলে এই গুণ প্রকট অত সহজে হয় না। এগুলো সব বিশেষ গুণ। যাই হোক, কালিদাস ঠাকুর তখন নিজেকে সংবরণ করলো, সংবরণ করে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। এরপরে আরো একটা দিন তার মহাপ্রভুর অর্থাৎ বৈষ্ণবের চরণ জল, মহাপ্রভুর চরণামৃত তিনি কিভাবে পাবেন, এই তার মনের বাসনা, ইচ্ছা। তো প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু শনে। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আরে, 22 পশার তলে আছে এক নির্মগারে। সেই গারে করে প্রভু পাদ প্রক্ষালন, তবে করিবারে যান ঈশ্বর দর্শন। গোবিন্দরে মহাপ্রভু করিয়াছে নিয়ম, মোর পদ জল যেন না লয় কোনো জন। মহাপ্রভু গোবিন্দকে আজ্ঞা দিয়ে রেখেছে, তুমি দেখো কেউ যেন আমার চরণামৃত না নেয়, কারণ সবাই তো অধিকারী না, অধিকারীর ব্যাপার আছে, তো সবাইকে দেওয়া যায় না। ভগবানের স্বয়ং ভগবানের ডাইরেক্ট চরণামৃত, তার জন্য তো অধিকার লাগবে, পাত্র লাগবে। তো সেই পাত্র না হলে সেটা বস্তুটা দেবে কি করে? কিন্তু কালিদাস ঠাকুর মহাভাগবত সেই পাত্র যাকে দেওয়া যায়। তো কালিদাস ঠাকুর তো লুকিয়ে ছিল, পেছন পেছন গেছে। যখনই মহাপ্রভু পাদ প্রক্ষালন করছিল, সঙ্গে সঙ্গে কালিদাস ঠাকুর অঞ্জলি পেতে সেই চরণ জল গ্রহণ করে 1 বার 2 বার 3 বার গ্রহণ করলো। আর পরে যে গ্রহণ করতে গেছে, মহাপ্রভু আচ্ছাদন দিলেন যে থাক, ঠিক আছে, অনেক হয়েছে, শান্ত হও। তো মহাপ্রভু কৃপা করলো কালিদাস ঠাকুরকে। তো কালিদাস ঠাকুর সেই স্বয়ং ভগবানের চরণামৃত পেল, গ্রহণ করলো। এই হচ্ছে, কত ভাগ্য হলে এটা হয়, কত ভাগ্য হলে এটা পাওয়া যায়। এরপরে প্রভু শ্রী জগন্নাথ দর্শন করে এবং নৃসিংহ মন্দিরে গিয়ে সেখানেও দর্শন করে আবার যখন তিনি গৃহে ফিরলেন
এবং মহাপ্রভুকে প্রসাদ তখন দিলেন। প্রসাদ তিনি গ্রহণ করতে বসেছেন। মহাপ্রভু তো ভক্তের অন্তরের কথা জানেন, ভক্তের মন জানেন, বোঝেন, তিনি তো সর্বজ্ঞ। তো কালিদাস ঠাকুরের যে ইচ্ছা যে মহাপ্রভুর অধরামৃত পাবে, প্রসাদ পাবে, সেই জন্য গোবিন্দকে বলে রেখেছে যে এই প্রসাদ তুমি দিও। তো কালিদাস ঠাকুর যখন আসলো তখন গোবিন্দ তাকে মহাপ্রভুর অধরামৃত সেই প্রসাদ দিলেন এবং সেটা তিনি গ্রহণ করলেন। তো সেটা এখানে বলছে, প্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাস এই দিল প্রভু শেষ পাত্র দানে। বৈষ্ণবের শেষ ভক্ষণ এতে কো মহিমা, কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপার সীমা। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাবে বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত মহাপ্রসাদ, আর সেই প্রসাদ যখন কোনো ভক্ত গ্রহণ করে তখন তার যে প্রসাদটা হয় সেটা হয় মহাপ্রসাদ। এত বড় কথা বলছে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। তো আমাদের সাধন ভজনের যে মূল যে শক্তি, মূল যে বল, সেটা হচ্ছে এই ভক্তের পদধূলি মাথায় নিতে হবে, ভক্তের চরণ জল গ্রহণ করতে হবে, আর ভক্তের অধরামৃত সেই উচ্ছিষ্ট সেই প্রসাদ গ্রহণ করতে হবে। এটা করলে পরে কি হবে, তাহলে আমাদের শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তিতে অতি শীঘ্রই আমরা পৌঁছাতে পারবো, যেতে পারবো। এই হচ্ছে ভক্তের চরিত্র। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন নয়ের সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। নীলাচলে মহাপ্রভু রহে এই মতো, কালিদাসে মহাকৃপা কইল অলেখিতে। সেই বৎসর শিবানন্দ পত্নী এলা আইলা, পুরীদাস ছোট পুত্রে ইঙ্গিতে আনিলা। তাহলে এইভাবে কালিদাস ঠাকুরকে মহাপ্রভু কৃপা করলো। তো আজকে আমরা এই কালিদাস ঠাকুরের চরিত্র সম্পর্কে একটু আস্বাদন করলাম, চেষ্টা করলাম। অনেক ভুল ত্রুটি হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম জানাই। আজকে এখানেই পাদ বিশ্রাম করছি। জয় জয় নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। এই প্রসাদে